দেখুন বাড়ির তৈরি গরম শাহি মশলাটা কতটা সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন একেবারে পারফেক্ট হয়েছে। গন্ধেও যেমন হয়েছে, কালারেও তেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে কোনো রকম রেসিপি না, আজকে একটা স্পেশাল মশলা বানিয়ে আপনাদেরকে দেখাবো, একদম টিপস সহ। আর 1 বছর ধরে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। বিশেষ করে আমাদের তো সব সময় বাড়িতে তো একটু নিত্য নতুন রেসিপি হতেই থাকে। বিশেষ করে বিরিয়ানি খুব তো প্রিয় সবার, বাঙালির সব থেকে প্রিয়। সেটাই কিন্তু স্পেশালভাবে মশলাটা দিলে একদম স্বাদ তো অসাধারণ হয়। আর হোটেলে যেই সব রান্নাগুলো করে অসাধারণ একটা ফ্লেভার হয়, যে ফ্লেভারটা পেলে আমরা কিন্তু চেটেপুটে খেয়ে নিই, সেরকম একটা ফ্লেভার হবে আজকের মশলাটা বানাবো। আপনারা কিন্তু দেখতে থাকুন, চলুন কি করে আমি বানাই। এখন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, আঁচটা কিন্তু একবারে কম রেখেছি, শুধুমাত্র দুটো জ্বালন ঢোকানো আছে উনুনের মধ্যে। আর কড়াইটা একবারে হালকা আছে, কিন্তু এই মশলাটা করে নিতে হবে। আর যদি আপনারা গ্যাসে করেন তাহলে গ্যাসের আঁচটাও একবারে কম রেখেই কিন্তু করতে হবে, তাহলে মশলাটা সুন্দর হবে। আর খুব একটা কড়া করে ভাজলে মশলাটা কিন্তু ভালো হবে না। এরপর কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো দিচ্ছি। প্রথমে আমি নিয়েছি এখানে গোটা ধনে, চামচ মেপে কিন্তু দেব, আপনারা দেখতে থাকুন, যেইভাবে করছি সেইভাবে কিন্তু করবেন। এখানে চামচ মেপেই কিন্তু দিতে হবে। এখানে আমি দিয়ে দেব 3 চামচ গোটা ধনে। নিয়েছি গোটা মৌরি, গোটা মৌরিও কিন্তু 3 চামচ দিচ্ছি। নিয়েছি গোটা জিরে, জিরেও দিতে হবে এখানে 3 চামচ। পরিমাপটা সঠিক দেবেন, তাহলে মশলাটা ভালো তৈরি হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ এলাচ। দেখুন এখানে নিয়েছি সাহা জিরে, সাহা জিরেটা দেবো এখানে 1/2 চামচ। নিয়েছি এখানে লং, লং দিয়ে দেবো এখানে 1 চামচ। নিয়েছি সাহা মরিচ, দিয়ে দেবো 1/2 চামচ। দেখুন এখানে নিয়েছি স্টার, এই স্টারগুলো আমি দিয়ে দেবো এখানে 6 পিস আছে, 6 পিস দিয়ে দিচ্ছি। নিয়েছি জয়ত্রী, এখানে 5 পিস। নিয়েছি জায়ফল, জায়ফল এখানে দিব 4টা, 4 পিস দিলাম। দেখুন এখানে নিয়েছি কালো এলাচ, কালো এলাচটা আমি নিয়েছি 4 পিস। আর যেহেতু আমার সাদা এলাচটা অনেকটাই দেওয়া আছে 2 চামচ, সেই জন্য আমি কালো এলাচটা নিলাম 4 পিস। নিয়েছি দারুচিনি, এখানে 12 টুকরো মতো দারুচিনি আছে, আমি দিয়ে দিচ্ছি। নিয়েছি শুকনো লঙ্কা, এখানে 10 পিস শুকনো লঙ্কা নিয়েছি। নিয়েছি গোলমরিচ, গোলমরিচটা এখানে দিয়ে দেব 1/2 চামচ। দেখুন এখানে তেজপাতা নিয়েছি 6 পিস। তেজপাতাটা কিন্তু একটু টুকরো টুকরো করে কেটে নেব, তার জন্য একটা কাঁচি নিয়েছি। এবং ছোট ছোট করে কেটে দিলে ভাজতে সুবিধা হবে। দেখুন পুরোটা কাটা হয়ে গেল। এরপর কিন্তু এটা আমি নাড়াচাড়া করব একবারে হালকা আঁচে, একদম কিন্তু আঁচ বাড়ানো যাবে না। দেখুন এখানে মোট 15 রকমের মশলা কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু এই পরিমাপে করবেন, দেখবেন খুব সুন্দর একটা মশলা তৈরি হবে। দেখুন অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে। আর আমি উনুনের আঁচ কিন্তু একবারে কম নিভে দিয়েছি, সেই গরম অবস্থায় কিন্তু এইভাবে আমি অনবরত নেড়েই যাচ্ছি। দেখুন এ হালকা একটুও কিন্তু গা পুড়ে যায়নি, কিন্তু একদম দেখুন ঝনঝনে হয়ে গেছে। এরকম কিন্তু মশলাটা রেডি করতে হবে। আর যদি একটু কালো কালো হয়ে যায় বা লাল হয়ে যায়, তাহলে কিন্তু মশলাটা একদম টেস্ট আসবে না, আর ভালোও হবে না। দেখুন কি সুন্দর হচ্ছে। আর একটু আমি নাড়াচাড়া করবো, আর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, কারণ না হলে নিচের দিকটা বসে যাবে, তখন নিচটা লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, আর ভালো হবে না। একবারে কিন্তু রেডি হয়ে গেছে, আমি এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন থালার মধ্যে তো নামিয়ে নিয়েছি, আর কতটা সুন্দরভাবে হয়েছে আপনাদেরকে একটু দেখাই। দেখুন হাতে কিন্তু প্রেস করতে দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে।
এইভাবে কিন্তু করবেন, তাহলে মশলাটা পারফেক্ট হবে। আপনারা চাইলে রোদেও কিন্তু দিতে পারেন, রোদে দিলে কিন্তু খুব একটা টেস্ট আসে না, কিন্তু এরকম একটু হালকা করে নেড়ে ভেজে নিলে কিন্তু মশলার মধ্যে টেস্ট আসে অসাধারণ। আপনাদের মর্জি মতন আপনারা করে নিতে পারেন, রোদেও দিয়ে আপনারা করতে পারেন, আবার এরকমও কড়াইতে একটু নেড়ে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। সঙ্গে সঙ্গে কিন্তু মিক্সিং বলে গুঁড়ো করবেন না, বা শিলনোড়ায়ও যদি গুঁড়ো করেন সঙ্গে সঙ্গে করবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর করবেন। এখন একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা তো হয়ে গেছে, আপনাদেরকে আমি আবার একটু ভেঙে দেখাই। দেখুন কতটা মুচমুচে আছে ঠান্ডা হওয়ার পরেও। এইভাবে পারফেক্টভাবে কিন্তু আপনারা করবেন। দেখুন প্রত্যেকটা, দেখুন মশলা কিন্তু একবারে মুচমুচে। এই সময় আমি একটা বোল নিয়েছি, আর বোলটা কিন্তু একদম পরিষ্কার বোল নেবেন। বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো আমি বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে এটা আমি গুঁড়িয়ে নিচ্ছি। বন্ধ করে দিলাম। এরপর আমি ঢাকা চাপাটা খুলি। দেখুন একটু চামচ দিয়ে কিন্তু নাড়িয়ে দেবো, তাহলে নিচের মশলাগুলো ওপরে উঠে আসবে আর ভালোভাবে কিন্তু গুঁড়িয়ে যাবে। এইভাবে কিন্তু করে নিতে হবে। নাড়িয়ে দিলাম। এরপর আমি ঢাকা চাপাটা আবারও দিয়ে একটু গুঁড়িয়ে নেব। হয়ে গেছে গুঁড়োটা, এরপর আমি নামাচ্ছি। দেখুন বাড়ির তৈরি গরম শাহি মশলাটা কতটা সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন একেবারে পারফেক্ট হয়েছে। গন্ধেও যেমন হয়েছে, কালারেও তেমন হয়েছে। পুরো মশলাটা আমি ঢেলে নিচ্ছি, সঙ্গে সঙ্গেই কিন্তু ঢেলে নেব, কারণ গরম অবস্থায় কিন্তু বোলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু ঢেলে নিতে হবে। আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর বয়ামের মধ্যে বন্ধুরা ভরবেন, না হলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাবে। ঠান্ডা যখন, যেহেতু বোলের মধ্যে গুঁড়ো করলাম তো এই জন্য গরম আছে, একটু আমি ছড়িয়ে দিচ্ছি, তারপর আমি বয়ামের মধ্যে ভরবো। মশলাটা কিন্তু একবারে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা কাচের বয়াম নিয়েছি। কাচের বয়ামে কিন্তু যে কোনো জিনিস রাখলে সেটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর এই মশলাটা প্রায় 1 বছর ধরে থাকবে, কোনো রকম কোনোভাবে নষ্ট হবে না, আর ফ্রিজে রাখারও কোনো রকম প্রয়োজন নেই। আমি এটা ভালো করে কাচের জারের মধ্যে ভরে রাখছি। বয়ামের মধ্যে ভরে নিয়েছি। আর কতটা মশলাটা হয়েছে দেখুন। এটা এক ছাপাটা আমি লাগিয়ে দিই, ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি। একদম রেডি আজকের গরম শাহি মশলা, পুরো দোকানের মতন পারফেক্ট, আর গন্ধ তো দারুণ উঠছে, পুরো না মমো করছে সারা বাড়ি। আর যদি বন্ধুরা ভালো লাগে, তাহলে আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সবার ভিডিও কিন্তু দেখছি, অনেকের কিন্তু ভিডিও কমেন্ট অফ করা আছে বন্ধুরা, তারা কিন্তু আপনারা কমেন্টটা ঠিক করে নেবেন, না হলে ভাববেন হয়তো আমি দেখিনি। সবার ভিডিও কিন্তু দেখাই হচ্ছে। আর যদি এরকম আরও রেসিপি পেতে চান বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, টাটা।